তুমি সংসার পেতেছো, তোমার সংসার চালানোর জন্য টাকার দরকার, নইলে কে চায় তোমার টাকা? তার মানে যত দোষ আমার, তোমার কোনো দোষই নেই। রেহাই চাও তুমি আমার কাছ থেকে, তাই তো রাতের পর রাত পড়াশোনার বাহানায় আমাকে ছেড়ে বাইরের ঘরে রাত কাটাও। তাড়াতাড়ি উবে গেল তোমার সমস্ত ভালোবাসা। আনন্দ কোথায় রে? ও একটু বেরিয়েছে। আচ্ছা, বলছি যে আজ সন্ধেবেলায় আমাদের বাড়ির নাট মন্দিরে কীর্তন গান আর কথা হবে, তুমি আনন্দকে নিয়ে আসবে, কেমন? আচ্ছা। বললে আমি এসে নিয়েও যেতে পারি? না না, চলে যাব আমরা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যেতে হবে। কীর্তন আমার খুব প্রিয় জিনিস। আমারও। এই শোনো। হ্যাঁ, এটা দেখো। কি এটা? তোমাকে না জানিয়ে আমি একটা চাকরির দরখাস্ত করেছিলাম, এটা তার উত্তর। ওরা আমাকে ইন্টারভিউর জন্য ডেকেছে। না সমু, কি না? আমি চাই না আমার স্ত্রী চাকরি করুক। শোনো, আজকাল কত স্বামী স্ত্রী তো একসঙ্গে চাকরি করছে। করে করুক, আমি ওসব পছন্দ করি না। তুমি একটু ভেবে দেখো, আমাদের সম্বল বলতে ওই তো গৌড়ের টিউশনি। এভাবে কি সংসার চলে নাকি? বাড়ি ভাড়া, বাজার, তেল, নুন, কয়লা, যত ছোট সংসারই আমাদের হোক না কেন, আমাদের খরচ কি কম বলো? দেখা যাক, এবার কিছু একটা হয়ে যাবে। কি হয়ে যাবে? যা হোক, একটা কিছু হয়ে যাবে। ও কথা আমি আর ভুলছি না। আমি তোমার স্ত্রী, আমাকে সব খুলে বলতে হবে। না সমু, আমি তোমাকে সব কথা খুলে বলতে পারবো না। কেন পারবে না? বলা সম্ভব নয় বলে। বলা সম্ভব নয় বলে? ও, তার মানে এমন কথাও আছে যা তুমি আমার কাছে গোপন করো? আচ্ছা, গোপন করি। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কোনো কিছু তো গোপন থাকতে পারে না? হ্যাঁ পারে। পারে? ও, জানতাম না তো। এবার জানলে তো। এখন যাও, অনেক কাজ আছে আমার। কাজ? কাজ তো সেই শুরু থেকেই দেখে আসছি, তাতে এগোচ্ছেটা কি? একটা চাকরি জোগাড় করতে পারলে না আজ পর্যন্ত। তা নিয়ে তোমাকে মাথা না ঘামালেও চলবে। তবুও চাকরি করতে দেবে না তুমি আমায়? না, বলেছি তো। কেন? আমি চাকরি করলে কোন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে শুনি? আর ভালো লাগছে না সমু, আমার যা বলার আমি বলেছি। এখন যাও এখান থেকে। সংসারটা কি এবার কাবলিওয়ালা থেকে টাকা ধার করে চালাবে নাকি? কি বললে? শুনেছ নিশ্চয়ই। কোথায় বেরিয়েছিলে তুমি? এত দেরি করলে? আমি খাবার নিয়ে বসে আছি। নাও, এটা খেয়ে নাও। কি ওটা? বাতাসার শরবত। খেলে শরীর ঠান্ডা হবে। থাক, আমার তেষ্টা পাইনি। পেয়েছে? বলছি তো পাইনি। আচ্ছা বেশ, পাইনি, তবু খেয়ে নাও। কেন? আমি বলছি বলে। উপরোধে মানুষ ঠেকে গেলে আর আমার অনুরোধে তুমি একটু শরবত খেতে পারবে না? না, পারবো না। খুব রেগে গেছে মনে হচ্ছে আমার উপরে। আচ্ছা বেশ, আমি তোমাকে যা যা বলেছি তার জন্য ক্ষমা চাইছি। এই নাও টাকা। এত টাকা কোথায় পেলে তুমি? তা দিয়ে তো দরকার নেই তোমার। টাকা চেয়েছিলে, টাকা পেয়ে গেছো, ফুরিয়ে গেল। টাকা চেয়েছিলাম আমি, তাই টাকা দিচ্ছ আমাকে? তুমি আমাকে টাকা দেখাচ্ছ?
টাকা কি আমি আমার নিজের জন্য চেয়েছিলাম, না আমার বাপের বাড়ি পাঠানোর জন্য চেয়েছিলাম? তুমি সংসার পেতেছো, তোমার সংসার চালানোর জন্য টাকার দরকার, নইলে কে চায় তোমার টাকা? এসব কথা উঠছে কেন? উঠছে তার কারণ তুমি আমাকেই সবকিছুর জন্য দায়ী করছো। হ্যাঁ, দায়ী করছি। দায়ী করছি তোমার আচরণকে, তোমার ব্যবহারকে, তোমার... ও, তার মানে যত দোষ আমার, তোমার কোনো দোষই নেই, সবকিছুর জন্য দোষী আমি, তাই না? আহ, সমু, আজ আমি বড় ক্লান্ত। ক্লান্ত আমি নই? সারাদিন তোমার জন্য না খেয়ে বসে আমি থাকিনি? সমু, আমার আর ভালো লাগছে না, আমাকে তুমি রেহাই দাও। আমার আমার বিরক্ত লাগছে। তা তো লাগবেই, আমাকে দেখলে এখন তোমার বিরক্ত লাগে, ক্লান্ত লাগে, রেহাই চাও তুমি আমার কাছ থেকে। তাই তো রাতের পর রাত পড়াশোনার বাহানায় আমাকে ছেড়ে বাইরের ঘরে রাত কাটাও। এত তাড়াতাড়ি পুরনো হয়ে গেলাম আমি, এত তাড়াতাড়ি উবে গেল তোমার সমস্ত ভালোবাসা। এই যে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। তুমি কিন্তু সমস্ত কিছু উল্টো ভাবছো। না, আমি ঠিকই ভাবছি। এই নাও তোমার টাকা। আনন্দদা, আমাকে চিনতে পারছেন না তো? আমি হলাম রমু। এই আমার ছোট ভাই বাদল, আর ওই আমার দাদা অপরেশ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এসো এসো। নমস্কার। বড়দি, আরে বাদল, তোরা কোত্থেকে? কি খাচ্ছিলি রে দিদি? পান্তা ভাত খাচ্ছিলি তো ভদ্রতা করে উঠে পড়লি যে? তোদের দেখে আবার ভদ্রতা? আমি আর ভদ্রতা করার লোক পেলাম না। আসছি আমি, আসছি। শোনো, একটু মিষ্টি নিয়ে এসো ওদের জন্য। সে কি? কেন? ওরাই তো এক গাদা মিষ্টি নেছে, তাই দাও। তা হয় না। কেন হয় না? তুমি একটু বুঝবার চেষ্টা করো। আমাদের এখানকার রাজু ময়রার মিষ্টির চেয়ে ওদের আনা মিষ্টি অনেক ভালো। এই শোনো, কি পাগলামো করছিস? যা একটু চায়ের জল বসা। যা। এসো আনন্দ, আমরা বসি।